রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও। আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ দরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে খাইলে খানাও, পবিত্র এই রমজান মাসে ভোর রাতে খাইলে খানাও। প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায় লেখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। দোতলা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ও সরোজ মোল্লার মাগফিরাতের রোহের মাগফিরাতের উপলক্ষে আজকের দোয়ার মাহফিল। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বোপরি সকল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া ও ভালোবেসে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই ওয়াজের মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলে দিয়ে খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। ভাই, দুনিয়াতে এক সময় ছিলাম, এখন আছি, আবার এক সময় আসবে থাকবো না। কিন্তু এক সময় ছিলাম, কখন ছিলাম? দুনিয়াতে আসার পরে ছিলাম। এই আসার আগে আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, পরবর্তী একটা সময় আসবে থাকবো না। দেখেন, আমরা আসছি কিন্তু একজনের ইচ্ছা, আবার যাব একজনের ইচ্ছা, মাঝখানে সময়টা কাটাচ্ছি মনের ইচ্ছা। এই মনের ইচ্ছায় সময়কে কাটাইতে গিয়া আপনার আমার জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ হয়ে গেছে। এখন কোন মুসলিম ইমানদার অপরাধ নিয়ে আখিরাতে যাইতে ইচ্ছা করে না, করবেও না। কেন? ইমানদাররা বিশ্বাস করে মরার পরে একটা জগৎ আছে, ওই জগতে আমাদেরকে হিসাব নিকাশ করাই লাগবে। আমরা এখন বর্তমানে 3 নাম্বার জগতে আছি। প্রথম যে জগৎটা ছিল সেটার নাম হলো রূহের জগৎ। রূহের জগতে কিছুদিন থাকার পরে চলে আসলাম দ্বিতীয় জগৎ, সেটা হলো মায়ের গর্ভের জগৎ। ওখানে আল্লাহ 10 মাস 10 দিন রাখার পরে আরেকটা জগতে নিয়ে আসলেন, সেটা হলো আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার নামক জগতে। এখানেও অনির্দিষ্ট সময় কিছুদিন থাকার পরে আরেকটা জগৎ চলে আসবে, সেটার নাম হলো কবর। ওই কবরের জগতে যাওয়ার আগে আমাদেরকে পবিত্র হয়ে যেতে হবে, নেক আমল করে তারপরে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, তবে নবীদের তো গুনাহ নাই, যদিও থাকে আল্লাহর পক্ষ থেকে মাফ। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ইনসান নাই যে তার কোনো গুনাহ নাই, প্রত্যেকেরই গুনাহ আছে। রাসূল বলেন, কুল্লু বনি আদম, প্রত্যেক বনি আদম খাত্তাউন, গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই প্রত্যেক বনি আদমের মধ্যে গুনাহগার, কিন্তু যারা আল্লাহর আদালতে তওবা করে নেয় তারা হলো আবার ওই গুনাহগার থেকে বড় উত্তম শ্রেষ্ঠ। এমন কোন বান্দা, এমন কোন বান্দি দুনিয়ার জমিনে নাই যার আমল নামায় কোনো গুনাহ নাই। আমরা সবাই গুনাহগার। এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ সুন্দর করে বান্দাদেরকে ডাকে, ও আমার গোলাম, আয় আয় অপরাধ করেছ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, তোমরা যারা এই দুনিয়ার মধ্যে গিয়া তোমাদের নফসের উপরে অন্যায় কাজ করে জুলুম করেছো, এই নফসের উপরে তোমরা জুলুম করেছো, অপরাধ করে, এখন আর সুযোগ তোমাদের বাহির নাই, তোমাদের সময় গনিয়ে আসছে। আয় আয়, আমি আল্লাহর দরবারে তওবা করতে চলে আয়। আল্লাহ বলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, ইয়া ইবাদি, হে আমার গোলাম, তোমরা ভুল করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো,
গুনাহ করে 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 নফসটাকে তোমরা নষ্ট করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরজা থেকে নৈরাশ হইছি। গুনাহ করেছো, তোমাদের দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। দুর্বল হওয়ার আগে আল্লাহ আপনাকে আমাকে বলে না, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তোমাদের গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমি আল্লাহর রহমত হবে আসমান পরিমাণ। আমি আল্লাহর রহমতের দরওয়াজায়, তোদের গুনাহগুলি কিচ্ছু না রে মুমিন। ভয় করার কোনো কারণ নাই। এমন একজন আল্লাহ আমরা পাইলাম যে আল্লাহ দয়া করে রহমতের দরওয়াজার দিকে ডাকে। তবে হ্যাঁ, এমন একটা সময় আছে রে বাবা, যে সময় বান্দা আল্লাহর কাছে চাইবে আর আমার আল্লাহ দিবে। বলে সেই সময়টার নাম কি? ওই সময়টার নাম হলো একটা রাত, গভীর রাত। গভীর রাত্রে উঠে দেখো, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, শুধু অন্ধকার অন্ধকার দেখা যায়, সব নীরব হয়ে গেল। এই নীরবের সময় বান্দা দুটো হাত উঠায় বলো, আল্লাহ গো, আমার মতো গুনাহগার আপনার দরজায় যেমন কেউ নাই, আপনার মতো গাফফার এই দুনিয়ার জমিনে আর একটাও নাই রে আল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখেন আপনার প্রত্যেকটা বান্দা বান্দিরা ঘুমায়। আমি বড্ড বড় অসহায় গুনাহগার, আমি ঘুমাইতে পারি না, আমার গুনাহ নিয়ে ভয় হয়। আমার একটা জগৎ, ওই যে 3 হাত মাটির ঘর, ওই জগতের আশায় চিন্তায় আমি আল্লাহ বড় ভয় পাই। যেই পরিমাণ গুনাহ আমি করলাম, ওই গুনাহ নিয়ে আমি চাই না যে আপনার দরওয়াজায় হাজির হই। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করে দেন। গভীর রাত্রে বান্দা আল্লাহর কাছে কান্না করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করে না। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, গোলাম আয় গুনাহ করছো আয়, আমি আল্লাহ কেমন জানো? একটানা 70 বছরের গুনাহ মাপ। শুধু 70 বছরের গুনাহ মাপ নয়, আল্লাহর কাছে যদি খাঁটি ভাবে তওবা করতে পারেন, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ 100 বছরের গুনাহ মাফ করতে সক্ষম। আল্লাহর একজন গোলাম একে একে অনেকগুলা মানুষকে হত্যা করে ফেলল। দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে দিল। একজন আর দুইজন না, একাধারে 99 জন মানুষ হত্যা করে ফেলল। তার অন্তরে বড় ভয়, ওই হাসরের ময়দানে আমার কি না জানি হয়। একটু ভয় অন্তরে কাজ করলো, চিন্তা করলো, না না, আমি এই গুনাহ নিয়ে মালিকের দরবারে যাইতে চাই না। কি করা যায়? আমি তো যেই পরিমাণে অপরাধ করলাম, আমার আল্লাহ মাফ করবেন কিনা। অন্তরে বড় চিন্তা, আবার ওই দিকটা কবরের ভয়, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেল। বান্দা এবার তওবার নিয়তে বের হয়ে গেল। কোথায় গিয়ে তওবা করা যায়? আমি এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে যাইতে চাই না। বান্দা তওবার উদ্দেশ্য ঘর বাড়ি ছাড়িয়া রওনা। অতিমধ্যে যাওয়ার পর এক আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, ভাইজান
আমি আল্লাহর বড় নাফরমানি করেছি, বড় ভুল করেছি, আমি গুনাহ করে করে জীবনটা আমার কাটায় দিলাম। আমি চাই না এই গুনাহ নিয়ে কবরে যাইতে। বলেন তো আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ করবেন কিনা? ওই বান্দা বলে, যুবক বল, তুই এমন কি অপরাধ করেছে যে অপরাধ আমার আল্লাহ মাফ করবেন না? বলে, আমি একটার দুইটা নয়, আমি একটা না ৯৯ জন মানুষ দুনিয়ার থেকে হত্যা করে ফেললাম। ওই ব্যক্তি জিহ্বায় কামড় দিয়ে কয়, রে যুবক, তুই যে অপরাধ করেছ এই অপরাধ আমার আল্লাহ মাফ করবে না রে যুবক। এটা তো সাধারণ কোনো অপরাধ নয়। ওই বান্দা চিন্তা করলো, আমি ৯৯ জন মানুষ হত্যা করলাম, এতে যদি আমার আল্লাহ মাফ না করেন তাহলে আপনাকে দুনিয়াতে রাইখা লাভ নাই। ওই বান্দা আর দেরি করলো না, ওই বান্দাকে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিল। একে একে বান্দা ১০০ জন মানুষকে হত্যা করে ফেলল। তারপর তার মনে বড় ভয়, না না, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। অবশ্যই আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। তার অন্তরের মধ্যে একটা জাগনা সৃষ্টি হয়ে গেল। ওই বান্দা তওবার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেল। তওবার উদ্দেশ্যে যখন বের হয়ে গেল, এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করে, আলেম, আমি এমন এমন অপরাধ করেছি, আমার আল্লাহ মাফ করবেন কিনা বলেন? বলো, কি তুমি অপরাধ করেছো? ও আলেম সাহেব, আমি একজন আর দুইজন নয়, একাধারে ১০০ জন মানুষ হত্যা করে ফেললাম। এখন আমার অন্তরে বড় ভয়, ওই আখিরাতে অন্ধকার কবরে কি না জানি হয়। আমি চাই না এই গুনাহ নিয়ে কবরে যাইতে, আমি চাই গুনাহ মাফ করতে। আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন কিনা? আলেম ডাক্তার কয়, রে যুবক, আমার আল্লাহর মতো দয়াময় দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ দুনিয়াতে কেউ নাই। এর যুবক, তোমার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার আল্লাহর রহমত হবে আসমান পরিমাণ। দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরওয়াজা বাবা বন্ধ হয় নাই। রাত্র যত গভীর হয়, দোকানওয়ালার দোকান তত বন্ধ হয়। রাত্র যত গভীর হয়, ঘরওয়ালার ঘর তত বন্ধ হয়। আর রাত্র যত গভীর হয়, আমার মালিকের দরওয়াজা তত খোলা হয়। ওরে যুবক, তুমি ১০০ জন মানুষ হত্যা করেছো, তারপর তোমার অন্তরে কোনো ভয় থাকার দরকার নাই। আমার আল্লাহ মাফ করনেওয়ালা আল্লাহ একজন আছেন। তুমি পবিত্র হইয়া আমার আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওই আল্লাহর গোলাম আর দেরি করলো না, আলেমের পরামর্শ নিয়ে বের হয়ে গেল তওবা করল। তওবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর আল্লাহর কি কুদরত, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুই দল ফেরেশতা বান্দার দরওয়াজায় হাজির। একদল জান্নাতি ফেরেশতা আর একদল জাহান্নামী ফেরেশতা। জান্নাতি ফেরেশতা বান্দাকে জান্নাতে টানে, জাহান্নামী ফেরেশতা বান্দাকে জাহান্নামে টানে। এই যে দুই দল ফেরেশতা বান্দাকে ডাইনে আর বামে টানতেছে, জান্নাতে টানে জাহান্নামে টানতেছে। আপনারা জবান দিয়া বলেন তো, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরেকটু আসতে বলেন। অবশ্যই আমার আল্লাহ দেখেন। আল্লাহ দেখার পর জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও দেখো 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 ওই দুই দল ফেরেশতা আমার বান্দাকে নিয়ে কেন টানা হেসরা করে। একদল ফেরেশতা জান্নাতে নেয়
আরেকদল ফেরেশতা জাহান্নামে টানে। কি ব্যাপার? যখন জিজ্ঞেস করলো, বলো তুমি কেন তাকে জাহান্নামে নাও, তোমরা কেন তাকে জান্নাতে নাও? জান্নাতি ফেরেশতারা বলে, এই বান্দা তওবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কারণ যে ব্যক্তি তওবা করে তাকে আল্লাহ মাফ করে দেয়, যাকে আল্লাহ মাফ করে দেয় তার কোনো গুনাহ থাকতে পারে না। অতএব বান্দা তওবার উদ্দেশ্যে যখন বের হয়ে গেল, তার তো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, এজন্য সে জান্নাতি। জাহান্নামী ফেরেশতাকে বলে, বলো তুমি কেন জাহান্নামে টানতেছো? বলে, এই বান্দা তওবার উদ্দেশ্যে বের হইল, কিন্তু তওবা তো এখনো করতে পারলো না, এজন্যই তো সে এখনো গুনাহ থেকে পবিত্র হতে পারে নাই। মৃত্যু চলে আসলো, তার এখন ঠিকানা জাহান্নাম। এবার আমার আল্লাহ একটা বুদ্ধি শিখায় দিলেন, ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা যেখানে ইন্তেকাল করেছেন ওখান থেকে তার বাড়ির সীমানাটা কত দূর, যেখানে গিয়ে তওবা করবেন ওখানের সীমানাটা কত দূর দেখো। যদি দেখো তার তওবার সীমানাটা দূরে, বাড়ির সীমানাটা দ্বারে, বুঝতে হবে তার তওবা এখনো কবুল হয় নাই। আর যদি দেখো তার তওবার সীমানাটা কাছে, বাড়ির সীমানাটা দূরে, বুঝতে হবে তার তওবা কবুল হয়ে গেল। মাপ দিলে সঠিক অনুযায়ী যদি মাপ দেওয়া হয়, তাহলে তার বাড়ি তার কাছে, তার তওবার দরওয়াজা অনেক দূরে। কিন্তু আমার আল্লাহ তো কত বড় রহমান, আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই। ও বান্দা, তোমরাই তো আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহ মাটিকে হুকুম করলেন, রে মাটি আমার বান্দার বাড়ির সীমানাটা দূরত্ব বাড়ায় দাও, তওবার দরওয়াজাটা তার নিকটবর্তী নিয়ে আসো। যখন ফেরেশতারা মাপ দিতে শুরু করলেন, তখন আমার আল্লাহর কুদরতে যেই জায়গা তওবার দরওয়াজা দূরে ছিল, সেই জায়গায় তওবার দরওয়াজাটা নিকটবর্তী হয়ে গেল, আর বাড়ির সীমানাটা আমার আল্লাহ দূরে পাঠিয়ে দিলাম। অতএব আল্লাহর অর্ডার হয়ে গেছে তার গুনাহ মাফ। গুনাহ করবে বান্দা, এই গুনার দিকে বান্দা রুজু হয়ে তওবা করবে আল্লাহর কাছে, নিজেকে অপরাধী সাব্যস্ত করে যদি তওবা করে, আল্লাহ কয়, গোলাম রে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করতে দেরি করব না। ভাইরা আমার, আমরা তো জীবনটা গুনাহ করে করে কাটায় দিলাম। এই গুনাহ থেকে পবিত্র হওয়া লাগবে, তবে পবিত্র হওয়ার একটা সুযোগ, এই যে আমাদের সামনে আসতেছে বিশাল একটা মাস, একটু বুঝে থাকলে বলেন তো সেই মাসের নাম কি? মাহে রমজান মাস, বরকতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই পবিত্র মাহে রমজানের এত দাম, এত দাম, গুনাহ মাফের মাস। ও গোলাম, এই রমজান মাসকে কেন্দ্র করিয়া আল্লাহর থেকে তওবা করে নাও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। ও দয়ার মালিক, যা করেছি ভুল করেছি, পবিত্র মাহে রমজানকে উসিলা করিয়া আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন না, পড়ে না আমিন। এই পবিত্র মাহে রমজান মাস বড় দামি একটা মাস। গত রমজানে কত আল্লাহর গোলাম ছিল, আজ যাইনি তাকান, বামে তাকান, কত আল্লাহর বান্দাও নাই, বান্দিও নাই। এই যে আজকের এখানের মাহফিল, আপনারা জানেন সুরজ মোল্লার মাগফিরাত, সে তো ছিল গত রমজানে। আজকে তাকায় দেখেন, শুনলাম নাকি নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
আল্লাহর গোলামকে আল্লাহ ডেকে নিয়েছেন, যে কোনো মূল্যে আল্লাহর আদালতে নিয়ে গেছেন। জানি না তার কবরের মধ্যে কি হাল, তবে আমরা এখান থেকে দোয়া করি, হে মালিক, যত বান্দারা এই এলাকার থেকে বিদায় নিয়ে গেল, এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন। আর একটু জোরে বলেন না আমি। এই যে রমজান মাস আসতেছে, রোজা ভাঙ্গার মাস না রাখার মাস? কথা বলেন, ভাঙ্গার মাস না রাখার মাস? এই রমজান মাসের একটা রোজার এত দাম, এত দাম, এত দাম, বলে কেমন দাম শুনো। আমার নবী, আপনার নবী জানায় দেন, একটা কালো কাক, কাক চিনেননি? কাক, কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়েও বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা, নিমদা তিতা, আর তিতা খর, তার চেয়েও বেশি তিতা 203 ঘাট। টাকা গোল, পয়সা গোল, গোলানো গোল, তার চেয়েও বেশি গোল মনের গন্ডগোল। একটা উড়ান্ত কালো কাক জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত উড়তে 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 যত দূর পর্যন্ত চলে যায়, আল্লাহর নবী বলেন, একটা রোজাদার একটা রোজা রাখার বিনিময় আমার আল্লাহর জাহান্নাম থেকে তত দূরে চলে যায়। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজানের রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও, আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ দরবে চাপায়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে খাইলে খানাও, পবিত্র এই রমজান মাসে ভোর রাতে খাইলে খানাও, প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায় লেখিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। এর সামনে পবিত্র মাহে রমজান মাস,
এই রমজান মাসের প্রস্তুতি নাও বান্দা, গুনাহ থেকে পবিত্র হয়ে যাও। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন গুনাহ মাফ চাও, আমি আল্লাহ মাফ করার জন্য বান্দা অপেক্ষায় আছি রে বাবা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বড্ড রাগ হয়ে যাই। অতএব গোলাম রে, এই জীবনে আমি আপনি কত গুনাহ করলাম, গুনাহ ছাড়া কোনো পথ নাই। তবে গুনাহ করে যদি বান্দা নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে হাজির হয়ে যায়, আমার আল্লাহ এত খুশি হয়। আবার নবী বলেন একটা মায়ের সন্তান দুনিয়ার থেকে তাকে আর এলাকা থেকে পাওয়া যায় নাই, হারানো গিয়েছে, এক যুগ হয়ে গেল তার কোনো খবর নাই। হঠাৎ করে বান্দা এক যুগ পর ওই বান্দা তার মা বাবার দরওয়াজায় হাজির হয়ে গেল। হাজির হয়ে গেল, আম্মা জান আমি তোমাদের হারানো সে আব্দুর রহমান হাজির হয়ে গেল। এ ভাই আমার, এক যুগ হারানো সন্তানটা হঠাৎ করে যদি মায়ের দরওয়াজায় হাজির হয়, বলেন তো মা খুশি না বেজার? খুশি হয় মা সন্তানকে বুকে নিয়ে চুমু খায় আর বলে সন্তান তোকে আমরা এক যুগ হয়ে গেল পাই নাই, ভাবছিলাম তোকে আজ পাবো না, মনে হয় কেউ মেরে তোকে ফেলে রাখছে, আমরা তোর কোনো সন্ধান পাই নাই। এক যুগ পর মা সন্তানকে দেখিয়া আবেগে আনন্দে কান্না করে বুকে নেয়, চুমু খায়। ওরে আল্লাহর গোলাম, আমি আর আপনি কত 20 বছর হয়ে গেল মসজিদে যাই নাই, 15 বছর হয়ে গেল আল্লাহর ঘর মসজিদে সেজদা দেই নাই, আল্লাহর গোলামি করি নাই, আল্লাহর হুকুমগুলো মানতে পারি নাই। আমাদের 20-25 বছর হয়ে গেল আল্লাহর দরওয়াজায় যাই নাই, শুধু সারাটা জীবন গুনাহ করে 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 কাটায় দিলাম। হঠাৎ করে বান্দা যদি গিয়ে বলে মালিক আমি আব্দুর রহমান আপনার দরওয়াজায় হাজির, আল্লাহ গো আমি বড় ভুল করেছি, গুনাহ করেছি। আমরা 20-25 বছর গিয়া যদি আল্লাহর আদালতে হাজির হয়ে যাই, আমার নবী বলেন হারানো সন্তানকে মা বাবা পাইয়া যতটা খুশি হয়, আর খুশি হইয়া যে তাকে বুকে নিয়ে চুমু খায়। কোনো সন্তান কোনো বান্দা যদি আমার ইবাদত থেকে দূরে চলে যায়, হঠাৎ করে যদি আমার ভয় নিয়া তওবার দরওয়াজায় হাজির হয়ে যায়, আমি আল্লাহ তাআলা এমন খুশি হই, মা বাবা খুশি হইয়া যেমন বুকে নেয়, আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হইয়া আমার রহমতের চাদর দিয়া আবৃত্তি করিয়া আমি বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেই। বাদশাহ জরমে মারা দরগুজার, মা গুনাহগারি में तो अमर जेगार। बादशाह जरमे मारा दरगुजार, मा गुनाहगारी में तो अमर जेगार। तूने की कारियो माबूद कर दाएम, जुर्मे बे अंदाज बेहद कर दाएम। বলে আল্লাহর কাছে তওবা করলে কি হবে? আল্লাহ বলেন এত পবিত্র করে দিব। কেমন পবিত্র জানো? বলে কেমন পবিত্র? আমার নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা জানবা লাহু। একটা গর্ভবতী মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব করলে যেমন কোনো গুনাহ থাকে না, মাসুম বেগুনাহ কোনো গুনাহ নাই। কোনো বান্দা গুনাহ করে যদি আমি আল্লাহর দরওয়াজায় তওবা করে নেয়, আমি আল্লাহ তাকে ছোট বাচ্চার মতো মাসুম বেগুনাহ বানায় দেই। এজন্য ভাইরা আমার এখনো সময় আছে রে ভাই। কার কখন মৃত্যু সামনে হাজির হয়ে যায় কেউ জানে না। আমার যে কথাটাই ছিল আল্লাহর আদালতে তওবা করা, এই সামনে পবিত্র মাস আসতেছেন, এই মাসকে উপলক্ষে আমরা তওবা করতে রাজি আছি না নাই? তওবা তো করব, তবে এমন তওবা যে গুনাহ থেকে তওবা করে ফিরে আসবো, গুনাহ করাই যাবে না। তবে গুনাহ বন্ধ হবে একটা জিনিস থাকলে, সেটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ করবে না। এ নবীর উম্মতের দল, গুনাহ করে ভাবতেছে অপরাধ করে ফেলছে, আল্লাহ মাফ করবেন কিনা? না না, টেনশনের কোনো কারণ নাই। লা খাউফ
ভয়ের কোনো কারণ নাই ওয়ালা ইয়াহজানুন তোমরা চিন্তা করবা না কারণ কি জানো নি বান্দা গুনাহ করে তওবা করবা আমি আল্লাহ তোমাদেরকে maaf করব আমার আল্লাহ মাফের ভান্ডার নিয়ে বসে আছেন কেমন দয়ার আল্লাহ যিনি আল্লাহ 99 ভাগ মায়া নিয়ে বসে আছেন আর বান্দার দিকে তাকিয়েছেন গোলাম আয় আয় তওবা করবি আমি আল্লাহ তোর তওবা maaf করে দিব